বাড়ি চলে এসেছি, বলি হাঁট করে নাম তো সেই মুছবে নে, যা হোক বউটা নিয়ে চলে যাবো বাড়ি। তা যা নে যাবো বলে এইছি, তার দেখা পাচ্ছি না, ঘরে তালা মারা, সে আমার বউ গেল কোথায়? ননুর বাবা গো, ওই এ কি হলো গো? তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। তাহলে পা ফেলবি মেপে মেপে, আমি ভীষণ আছি চাপে। আরে প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। ননুর বাবা গো, এ কি হলো গো? ননুর বাবা গো, এ কি হলো গো? তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। তাহলে পা ফেলবি মেপে মেপে, আমি ভীষণ আছি চাপে। পা ফেলবি মেপে মেপে, আমি ভীষণ আছি চাপে। প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। দাদা আমার মন জানতে পেরেছে। পরশুদিন স্বপ্ন দেখতেছি কোন শোয়ার বাচ্চা যেন আমার বাবা বলে ডাকতে। কোনোদিন মন্দিরে প্রণাম করিনি, আজকে বাসে আসতেছি, রাস্তার পাশে একটা মন্দির দেখা পেয়েছি, রানিং বাস থেকে নেমে গট্টর করে পরের বাসে। তুমি একটা মানুষ 150 টাকা হাতে ধরে দে আর 6 মাস কাজে চলে গেলে পর আটকেলে। এই বেশি বকিনি, আস্তে আস্তে হাঁটবি, চার করা অন্তরে পা ফেলবি, পা যেন না ফাঁক হয়। উফ বাবা, কষ্ট হচ্ছে। হবে না, এই সময় মেয়েদের একটু কষ্ট হয়। কোথায় গেছিস? সাব সেন্টার। কেন? কি হয়েছে তাকে জান? লেবু তিতো, ভাত টক, বসলে উঠতে পারি না আর শুলে দু চোখে ঘুম আসে না। কি হয়েছে তাকে জান? মোটে মুখে রুচি নেই। পড়া মাটি খাবি, রুচি বেড়ে যাবে। ম্যাডামটা কি বললো? ম্যাডামরা বলে তোমার সবকিছু ঠিক আছে, শুধু বাচ্চার ওজন একটু কম আছে। এই দেখো, এই দেখো। এই এই চুপ কর, এই তোর ওজন বেড়ে যাচ্ছে, বাচ্চার ওজন কি করে কমতেছে? সারা আমার কতদিনের আশা পূরণ হতে চলেছে, আপনি বাচ্চার ওজন কমাতে এসো। এই আর কি বলেছে বল? তুমি এরকম মারতে তো কেন বলো তো? আমি তো মরণ পথে বসেছি, এই সময় কেউ কারো ধরে মারে বলো? তুমি মারতে তো কেন? আমরা তো বলেছে বলে একটু ভালো মন্দ খেলে সব ঠিক হয়ে যাবে। কি ভালো মন্দ খাবি বল? দরকার পড়ে খড় ভুষি একসঙ্গে জামনা করে দেবো, ইচ্ছা মতো খাবি, বাচ্চার ওজন যেন 4-5 কিলো হয়। এই দেখো, ওসব কিছু লাগবে না, তুমি বাজারে চলে যাও, গিয়ে 2 প্যাকেট দুধ নিয়ে আর চলে আস। নুনু এখন হয় না, দুধটা কে খাবে? আমি খেলে ননুর পেটে যাবে। কত দুধ খাবি? দুধের গাড়ি এনে ঘরের সামনে রেখে দেবো, ইচ্ছা মতো পাইপ দিয়ে টেনে খাবি। ঘর থেকে ফাঁকে বেরোবি নি, সমস্ত কাজ সব আমি করবো। এই শোনো, 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 শোনো। বাজারে যাচ্ছ, 2 প্যাকেট দুধ নিয়ে চলে আসবে। খারাপ দুধ জানানো না, ভালো দুধ নিয়ে আসবে, কারণ বাজারে এখন ভেজাল দুধ উঠেছে। কি হয়েছে, আমার বাচ্চা ভেজাল দুধ খাবে? প্রয়োজনে আমি খেয়ে দেখবো আসল কি নকল, তারপর আমার বাচ্চা খাবে। দিদি গো, কি বলবো, এই বাচ্চা বাচ্চা করে আর 10 বছর কত জায়গায় না সংসার পেতেছি। হ্যাঁ গো, লাস্টে দিল্লি এসে ভগবান মুখের দিকে তাকিয়েছে। যাক, সে লোক তো গেল দুধ আনতে, আমি যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো। आज भी कला किसे बातें बेबी बोलो ना किसी इतना भी तोड़ी इतना आज भी कला किसे बातें बेबी बोलो ना किसी इतना भी तोड़ी इतना तुम्हें जाने तेरी आँखें मैंने दारू पीने आँखें तुम्हें काले तेरे आँखें मैंने दारू पीने आँखें तारी बैठी जाए खाओ किसी मुझे तारी पकना जाए बुल्ला से बुलाए जाए खाने ना जाए बुल्ला से बुलाए जाए खाने ना जाए बुल्ला से बुलाए जाए। मेरा नाम शेफाली।
मैं यहाँ पे दूध बेचती हूँ, लेकिन सुबह में किसका मुख देके आ रही हूँ, 2 कैरेट दूध लिया, 1 के दूध डैमेज होगा और 1 के दूध बेच दिया मैं, बस 1 के दूध बचा है, इसका बेचकर मैं चला जाऊंगा। এ মাসি দুধ দে। क्या बोल रहा है तू? সব বোনা যদি হিন্দুস্তানি ফার্টিলাইজার আছে, তবে আমি ওই হিন্দি কথা জানি। হিন্দি কথা মানে হোগা জাগা খাগা আর মাঝে মাঝে হাগেগা। বলি ম্যাডাম আসল দুধ হোগা? मेरा दिमाग गर्म होगा, यहाँ से चले जा। না না, আগে আমি খাएगा তারপর পয়সা দেगा। ए, जुम्मन समझ के बात कर, नहीं तो बहुत मार मारेगा। দাদা আমি কি বলতে চাই কি বুঝতে পারছি না। বলতে যে ম্যাডাম আসল দুধ দেতা হে, বউ খাতা হে, ননু মোটা হতা হে। এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে। हम समझ गया, तो दूध लेगा, ये ले दूध। দাদা তোমরা বলে এটা কি আসল দুধ? বলি ম্যাডাম এটা এ দুধ নেই লেতা হে, 2 টাকা বেশি নাও নেবে, আসল দুধ বের করো সেইটা নিয়ে যাও। বলতে এ দুধ নেই লেতা হে, আসলি দুধ দেতা হে। तू मेरा दूध फेंक दिया, तू मेरा दूध फेंक दिया। साला बंगाली बहुत दिमाग गर्म करता है। দেখো ম্যাডাম পয়সাতে মার নেবো, কাঙালি বলে অপমান করবে না। मेरा दिमाग चढ़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। क्या बोला तूने? বলি আসল দুধ দেতা হে, ননু মোটা হতা হে। मेरा दिमाग चढ़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বাড়ে ওজন। सुबह में तू करे परेशान। এ ছানি तू এ ছানি এ ছানি তোর দেখে পারছে মোটা, এ ছানি তোর দেখে পারছে মোটা, এ ছানি তোর দেখে পারছে মোটা। दादा मत कर, भेजूंगी पिंगल। আর বাসি মাল খেলে ননর হবে অম্বল। तेरा बात से मेरे को समझ नहीं आ रहा है, तू मेरे से ऐसा क्यों करता है? ভেজাল দুধ দিলে ননর শরীর খারাপ করতা হে। ज्यादा मत कर, भेजूंगी पिंगल। আরে বাসি মাল খেলে ননর হবে অম্বল। ঝাপে লেগে তোর দোকানে, ঝাপে লেগে তোর দোকানে, আর ভাতা করে এর ভাষা শুনি। यहाँ से भाग जा शैतान। এ ছানি क्यों? এ ছানি এ ছানি তোর দেখে বারছে মোটা, এ ছানি তোর দেখে বারছে মোটা, এ ছানি তোর দেখে। भागे से भाग, भागे से भाग। বেশি ধরি, ওই, বেশি ধরি, এই, এই, তোর না। দাদা গো কামিনী গরু রেসের মাঠে হঠাৎ করেছে কবে, আর এই মেরুনি ধাক্কা মেরে আমার বাচ্চা করলো সে। দাদা গো কামিনী গরু রেসের মাঠে, কামিনী গরু রেসের মাঠে হঠাৎ করেছে কবে, আর এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো সে। এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো সে। এই মেরুনি ধাক্কা মেরে। তুই এই অবস্থায় এখানে কেন এইছি? কোন আজকেলে তুই এই অবস্থায় এইছি? আমি বলি লোকটা বাজারে গেল, আসতে এত দেরি হচ্ছে কেন? ওই জন্য তো এখানে খুঁজে যাচ্ছি। কোথায় লেগেছে? হালকা করে পায়ে লেগেছে। ভাগ্যিস মেন জায়গায় লাগে। এই তবে যদি বাচ্চার যদি কিছু হতো রে ছানি, তোর কাইতে বাচ্চা নিয়ে তারপর আমি যেত। मेरा दिमाग गर्म होगा, चप्पल मार के तेरा मुंह तोड़ देगा। ছাড়ি তোর মনে কেন এত অহংকার? আর একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইরা ঝড়? আয় ना আর ঘুটু ঘুটি করবো আমি ঘর মেশা, আর ঘুটু ঘুটি করবো আমি ঘর মেশা। ছাড়ি রে তোর মনে কেন এত অহংকার? একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইরা ঝড়? আয় क्यों? আর ঘুটু ঘুটি করবো আমি ঘর মেশা, আর ঘুটু ঘুটি করবো আমি ঘর মেশা, আর ঘুটু ঘুটি করবো। এই রে, আমার স্বামী তোমার কি করেছে? এতগুলো লোকের সামনে আমার স্বামীকে মারধর করছো? মেরেছি বেশ করেছি, তোমার স্বামী আমার একটাকে তুই নষ্ট করে দিয়েছে। দেখেছো এতক্ষণ হিন্দি কথা বলতেছিল, আর এবার শালা বাংলা কথা বলতেছে, পুরো জালি মাল আছে। বোঝে না এটারে চারে দিয়েছি তাই ওষুধ। আর রেগে গেলে দুধ বালি ঘেটে দেবো তোর দুধ। দেখ তোরা কিন্তু আমার চিনিস না, আমি মন করলে তোদের ব্যবস্থা করে দিতে পারি। এই, তুই কি আমার সামনে ব্যবস্থা করবি? এই যে, এই, আমিও হালদার বাড়ি করবো। আমি তো এই, তোর মেয়েরা আজকে ডেলিভারি করে গেল। এই তোর পেটে আমার বাচ্চা থাকলে দম ছুটে মরে যাবে। এই
আমি তো এখানে আছি, আমি যদি একা ধরি এই ছানির আমি জব্দ করে দিতে পারি। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পা? আমি যে সুপার হিরো মানবো না বাম্পা। ও দাদাকে হিরো দেখো। আমি তো ভাবছি আমি জিরো। ও যে নায়িকারে চারে দিয়েছি তাই ওষুধ। আর হেঁটে গেলে দুধ বালি ভেটে দেবো সরু। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি যে সুপার হিরো মানবো না বাম্পা। পেরেছি এর মরণ বার। আয় কেন? আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেশান, আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেশান, আর ঘুতু ঘুতি করবো। দেখো আজকের আমার মনে একটা ভালো নয়, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? এই আমরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি না, তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ওরে পাজি বুঝে গেছি ঘরে নেই মা বোন। ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। তার মানে? তার মানে বুঝতে পারো রে, আমার গর্ভে সন্তানের কথা বলছে। দেখেছো এর কষ্ট হচ্ছে তবু এ ছটপট করবে। আরে হয়ে কেন দিল্লি পুরুষের গায়ে হাত? আর এরা হলো ভাতার মারি মেয়ে নয় এর যা। এই একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। আমি ফালতু কথা বলছি, তুই যেটা মেয়ে ছেলে হয়ে পুরুষ মানুষের গায়ে হাত দিস তাহলে তোকে বেদ দিলে তো ভাতার মেরে জব্দ করে দিস। বুঝে গেছি ওরে পাজি ঘরে নেই মা বোন। আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। আরে হয়ে কেন দিল্লি পুরুষের গায়ে হাত? আর এরা হলো ভাতার মারি মেয়ে নয় এর যা। গোপাল বলে কি অনাচার? আয় কেন? আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেশান, আর ঘুতু ঘুতি করবো আমি ঘর মেশান, আর ঘুতু ঘুতি করবো। দাদা গো, এ কি অনাচার বেশের বুকে বেঁধে গেল? হ্যাঁ, তুই একটা মেয়ে লোক হয়ে আমার সামনে আমার স্বামীর বুকে বুকে কিলেছি, বুকে বুকে কিলেছি। তোর এত সাহস? হ্যাঁ, তোর এত ভাব? দেখো তুমি আমার দিদির মতো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার স্বামীর। কেন? আমাকে বাজে বাজে ইঙ্গিত করছি, বলে আসল দুধ দাও। এখানে পয়সা দিয়ে মাল নেবো, নকল মাল কেন নেবো? তোর কাছে আসল দুধ নি তুই না বলে দিবি, তুই আমার গায়ে হাত দিলি কেন? তোরা দোকানদাররা মাল সেল করলে তোদের কাজ শেষ। তোরা কি জানিস কদিন আগেই ভেজাল দুধ খেয়ে পাঞ্জাবে 5টা শিশু মারা গেছে। ওরে বোন, দুধ হলো শিশুর জীবন, তাই আপনাদেরকে বলছি নকল হইতে সাবধান। দেখো আমাদের কোনো দোষ নেই, কোম্পানি যেমন মাল পাঠায় আমরা তেমন মাল বেচি। তাই আজকে থেকে সবাই বলছি আপনার সরকারি স্ট্যাম্প দেখে তবে মাল কিনবেন। হ্যাঁ তুইও সরকারি স্ট্যাম্প থেকে মাল বেচবি। এই দেখো বলিস রে, ও যখন আমার দিদি বলে ডেকেছে আর গন্ডগোল করার দরকার নেই। যে আশায় আমাদের এই দিল্লি আসা, সেই আশা যেখানে আমাদের পূরণ হয়ে গেছে, আর গন্ডগোল করার দরকার নেই। চল আমরা গ্রামের লোক গ্রামে ফিরে যাই। চল। ঠিক আছে তুই এই যে চল, আমি এর কাছে ডাক্তার খরচা নিয়ে যাচ্ছি। দেখো আর গন্ডগোল করুনি। ও যখন আমার দিদি বলে ডেকেছে, গন্ডগোল করে কি হবে? আমার তেমন কিছু হয়নি, হালকা করে একটু পায়ে লেগেছিল। তো ওই সাব সেন্টারের দিদিমণিরা আমরা একটু যেতে বলেছিল বিকালে। আমি যাই, তাড়াতাড়ি ঘুরে আসি, তুমি দেরি করো না, তাড়াতাড়ি আস। দেখ আমরা গন্ডগোল করার ছেলে না, আমি খুব ভালো ছেলে। হয়তো হিন্দি কথাটা বুঝতে পারিনি, তা বলে তুই আমার গায়ে হাত দিলি। দেখো আমি না বুঝি তোমার গায়ে হাত তুলেছি, কারণ প্রত্যেকটা মেয়ের একটা মান সম্মান আছে, আর তুমি আমাকে বাজে বাজে ইঙ্গিত করছো, ওই জন্য তোমার গায়ে হাত তুলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে তোর আমি ক্ষমা করে দিলাম। তুই যখন আমার বউ দিদি বলে ডেকেছিস, আর আমারও শালিনি, তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি। रुक जाना, रुक जाना, रुक जाना, रुक जाना, तुमसे मिलने को दिल करता है पापा, तुमसे मिलने को दिल करता है। কাংরা বিচে বোধাই কামড়াচ্ছে দেহে, কাংরা বিচে বোধাই কামড়াচ্ছে দেহে। तुमसे मिलने को दिल करता है पापा, तुमसे मिलने को दिल करता है। কাংরা বিচে বোধাই কামড়াচ্ছে দেহে, কাংরা বিচে বোধাই কামড়াচ্ছে দেহে। तुमसे मिलने को दिल करता है पापा, तुमसे मिलने को दिल करता, तुमसे मिलने को दिल करता, तुमसे मिलने को दिल करता।